ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পুতুল গল্পটি নিয়ে আলোচনা করব এবং পুতুল গল্পে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর আরও ভিডিও লেসনে হাজির হব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে, এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। পাশাপাশি তোমরা আরও জানাতে পারো সামনে তোমরা আর কি ধরনের ভিডিও লেসন চাও। আমি আশা করছি তোমরা এই পুতুল গল্পটি পড়ে নিয়েছো। এখন আমরা এই পুতুল গল্পটি পড়ছি না, আমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। আমাদের প্রথম যে কাজটি আছে সেটি হচ্ছে বলি ও লিখি। পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। ১১৬ পৃষ্ঠায় আরেকটি ছক রয়েছে, সেটি হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। পুতুল গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। আজ আমরা এই দুটি ছক নিয়ে আলোচনা করব এবং দুটি ছকের সমাধান দেখিয়ে দিব। আমরা প্রথম যে ছকটি আছে, প্রথমে এই ছকটির নির্দেশনাগুলো পড়ে নিলাম। এখানে বলা হয়েছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। বলি ও লিখি। পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। পুতুল গল্পটি শিশু মনের বিচিত্র ভাব নিয়ে রচিত হয়েছে। গল্পের প্রধান চরিত্র ১১ বছর বয়সী পুতুল। তার একাকিত্ব, বাবা মার সম্পর্ক, নিজের কল্পনার জগৎ এবং প্রকৃতির সঙ্গে তার নিবিড় সম্পর্ক গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু গল্পটি গড়ে উঠেছে গাছটাকে কেন্দ্র করে। শীতকালে হঠাৎ ঘরের কাছের বাগানের দুটি কদম গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হলে পুতুলের মন খারাপ হয়ে যায়। গাছগুলো শৈশব থেকেই তার সঙ্গী, বন্ধুর মতো। এদের কেটে ফেলাকে কেন্দ্র করে পুতুলের মনে যে চিন্তা ও অনুভূতি, তা নিয়ে বলার মতো আশেপাশে কেউ নেই। শেষমেশ সে তার বাবা রহমান সাহেবকে প্রশ্ন করে বসে, গাছগুলো কাটবে কেন? কারণ গাছ কাটা পুতুলের পছন্দ নয়। বাবার গাছ কাটার পক্ষে যুক্তি দিলেও পুতুলের মন বিষাদে ছেয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের প্রথম প্রশ্নের সমাধান। তোমরা এই উত্তরগুলো এই ফাঁকা জায়গায় লিখে পূরণ করে নিবে। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। এখন আমরা এই প্রশ্নটির উত্তর দেখে আসি। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। পুতুল গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। উত্তর: আমাদের জীবনে বা চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা পুতুল নামক গল্পের সঙ্গে সম্পর্কিত। নারায়ণের এই যুগে সংখ্যার অধিক্যের কারণে বন উজাড় করে নতুন নতুন বসতি স্থাপন করা হচ্ছে। ফলে শিশুরা সুস্থ ও স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া শহরের ছেলেমেয়েদের খেলাধুলার জন্য কোনো ব্যবস্থাও নেই। আজ থেকে ৫ বছর আগেও আমাদের বাড়ির সামনে কি সুন্দর একটা পুকুর ছিল। ছেলেমেয়েরা দল বেঁধে পুকুরে সাঁতার কাটত। পুকুরের পাড়ে বাঁশঝাড় ছিল, পাশে ছিল সুপারি বাগান। বাগানটা পাখির কলকাকলিতে মুখর হয়ে থাকত। বাড়ির পাশে বড় একটা খাল ছিল। খালে দৈনিক জোয়ার ভাটার পানি আসতো, কিন্তু এখন আর এসবের তেমন কিছুই নেই। চোখের সামনেই পুকুরটা ভরাট করে সেখানে খামার করা হলো। বাগান কেটে চাচা ঘর তৈরি করলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে বাগান হবে। বাগানটা যখন কাটা হলো, পাখিদের সে কি আর্তনাদ! মনটা ব্যথায় হু হু করে কেঁদে উঠল। নীড় হারিয়ে পাখিগুলো উড়ে চলে গেল। এখন আর আগের মতো পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে যায় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা ১১৬ পৃষ্ঠা এবং ১১৫ পৃষ্ঠার এই ছক দুটি নিয়ে আলোচনা করলাম এবং এই ছক দুটির সমাধান দেখিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ১১৭ পৃষ্ঠার গল্পের বৈশিষ্ট্য খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব এবং এই অংশটির যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো দেখিয়ে দিব। গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, নিচের প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো। ১ নম্বর রয়েছে, পরপর ২ লাইনের শেষে কি মিল শব্দ আছে? উত্তর: না, পরপর ২ লাইনের শেষে মিল শব্দ নেই। এটি কি হাতের তালি দিয়ে পড়া যায়? না, এটি হাতের তালি দিয়ে পড়া যায় না। লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের? না, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের নয়। লাইনগুলো কি সুর করে পড়া যায়? না, লাইনগুলো সুর করে পড়া যায় না। এটা কি পদ্য ভাষায় লেখা?
না, এটি পদ্য ভাষায় লেখা না। পদ্য ভাষায় শুধুমাত্র কবিতাগুলোই লেখা থাকে। এটি কি গদ্য ভাষায় লেখা অর্থাৎ গল্পের ভাষায় লেখা কিনা? হ্যাঁ, এটি গল্পের ভাষায় লেখা। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? হ্যাঁ, এর ভিতরে কাহিনী আছে। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? হ্যাঁ, এর ভিতরে চরিত্র আছে, পুতুল আছে, তার বাবা আছে। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? উত্তর হবে হ্যাঁ। এটি কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়েছে? উত্তর হবে হ্যাঁ, এটি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা হয়েছে। এর মধ্যে কি কোনো সংলাপ আছে অর্থাৎ কথোপকথন আছে কিনা? হ্যাঁ, এর ভিতরে কথোপকথন আছে। এরপরে হচ্ছে এটি কি অভিনয় করা যায়? হ্যাঁ, এটি অভিনয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আগামী পর্বে আমরা ১১৮ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকের সমাধান দেখিয়ে দিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি।